কয় কোয়ালিটির মানুষ হবে? জোরে বলেন, কয় কোয়ালিটি? 3 কোয়ালিটির মানুষ হবে। তার মধ্যে দুইটা হবে পুরুষ, একটা হবে মহিলা। যাদের মুখ মরার পরে কাবা শরীফের দিকে থাকবে না, অন্যদিকে ঘুরে যায়, তারা কারা? ওই 3 কোয়ালিটির মানুষ কে? আলোটা দিয়ে দিয়েছে পিছা দিকে, মুখটা কালো আসছে না? আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন, জানা দরকার আছে না নাই? তো আমি আজকে শোনাবো আপনাদেরকে যে ওই 3 প্রকারের মানুষ কে বা কারা, যাদের মরার পর মুখ কাবা শরীফের দিকে। বুঝতে পারছেন সবাই? বুঝে শুনেন, বুঝে যদি না শুনেন তো প্রায় জায়গাতে আমি একটা গল্প বলতে বাধ্য হই যে 2টা লোকের চাকরি হবে, একটা ভালো আর একটা বহিরা। ইন্টারভিউতে গেছে, ভাইবা পরীক্ষা দিতে গেছে, তো অফিসাররা ওকে প্রশ্ন করছে 3টা। কটা প্রশ্ন করেছে? জোরে বলেন, 3টা। প্রথম প্রশ্ন করেছে, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? তো তখন ছিল ধরেন মনমোহন সিং, ও বলে দিয়েছে ডক্টর মনমোহন সিং। অফিসাররা বলছে ওকে। তারপর ওকে জিজ্ঞেস করছে ভারতবর্ষের স্বাধীনতা কত সালে হয়েছিল, ভারত স্বাধীন হয়েছিল কত সালে? তো বলছে 1945-এ আন্দোলন শুরু, 47-এ ফাইনাল। অফিসার দেখলো ওকে। তারপর ওকে বলছে চাঁদে পানি আছে না নাই? তো বলছে যে রিসার্চ চলছে, এখনো ফাইনাল হয়নি। অফিসাররা লিখে রেখে। এবার ইয়ে বের হচ্ছে আর বহিরাটা ঢুকছে। তো বহিরা লোক তো আপনার শুনে কম, আর অফিসাররা তো আর চিল্লে কথা বলবে না মৌলভী সাহেবদের মতো। এক একটা মৌলভী সাহেব দেখবেন মনে হয় যে মাইক ভাঙবে না স্টেজ ভাঙবে, মানে ওর কথা কেউ বুঝুক নাই না, খালি চিল্লা চাচিয়া বাস, পেশা ক্ষত। তো মানুষ যদি বুঝতেই না পারে তাহলে ওই কথার কোনো দাম থাকবে? বুঝতে হবে। তো বহিরা জোরে বললে শুনবে, আসতে বললে তো সেরকম শুনে না। তো পরীক্ষা হলে ঢোকার সময় চালাকি করে আগের লোকটাকে বলছে যে ভাই তোকে প্রশ্ন কয়টা করেছিল? তো বলছে 3টা। উত্তর গালা তুই খালি আমাকে বলে দে, অত তো কথা শোনার নেই, আমার ডাক হয়ে গেছে, যদি বাই চান্স আমাকেও ওগুলা ধরে। তো বলছে আমাকে প্রশ্ন করেছিল ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? 1, ভারতবর্ষ আজাদ হয়েছিল কত সালে? 2, আর চাঁদে পানি আছে না নেই? এই 3টা প্রশ্ন। উত্তরটি এই এই এই। ও ঢুকেছে, ও মনে করছে আমাকে এগুলোই প্রশ্ন করবে। অফিসার ঢোকা মাত্র ওকে বলছে হোয়াট ইজ ইয়োর নেম? তো বলছে ডাক্তার মনমোহন সিং। তার মানে ও প্রশ্ন বুঝেছে? প্রশ্ন বুঝেনি। এখন অফিসাররা বলছে ওই এর নাম ডাক্তার মনমোহন সিং, তো বলছে হতেও পারে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন ওকে করছে যে তোমার জন্ম কত সালে? আর আগের লোকটাকে কি বলেছিল? ভারতবর্ষ আজাদ হয়েছে কত সালে? আর একে বলছে তোমার জন্ম কত সালে? যেটা উত্তর ও দিয়েছে ওটাই দিচ্ছে, বলছে যে 1945-এ আন্দোলন শুরু আর 47-এ ফাইনাল। অফিসাররা কইছে যে একটা প্রশ্ন করছি কি আর উত্তর দিছে কি রে ভাই, আর মাথা টাথা পাগল টাগল আছে নাকি? ওকে বলছে তুমি কি পাগল? আগলা লোকটাকে কি পুছ করেছিল 3 নম্বর, যে চাঁদে পানি আছে না নাই? ও বলছিল যে রিসার্চ চলছে, এখনো ফাইনাল হয়নি। একে পুছ করছে তুমি কি পাগল? তো কইছে রিসার্চ চলছে, এখন ফাইনাল হয়নি। এরকম উত্তর দেওয়ার কারণ
ও আসলে প্রশ্ন বুঝেই নি, শুনতেই পাই, খালি যা শুনেছে আগলা লোকের কাছে ওটাই বলে যাচ্ছে। তো জালসা ওয়াজ নসিহত যদি মানুষ বুঝতে না পারে তাহলে শুনে লাভ হবে? হবে না। আল্লাহর শুকরিয়া আদায় করে। সারা পৃথিবীতে 800 কোটি লোক, কত কোটি? 800 কোটির মধ্যে 600 কোটি হচ্ছে বেদিন, যারা আল্লাহ রসুল কিচ্ছু মানে না। মাত্র 200 কোটি হলো মুসলমান। এই 200 কোটির মধ্যে ফের নবী বলেছেন সহি হাদিসে 73 দল হবে, 73 দল। জোরে বলেন কত দল? তো নবী যেটি বলেছে ওটা হবে কি হবে না? নবীর কথা ভুল হতে পারে? নবীর কথা জীবনে কোনোদিন ভুল হয়নি, হবে না। নবী বলেছেন সহি হাদিসে সায়াফতারিকু উম্মতি সালাসান ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লু ওয়াহিদিন ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কালু মা হিয়াল জামা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আন-নবী মা আনা আলাইহি ওয়া আসহাবী। নবী বলেন কলমা পাঠকারী যারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, নামাজ পড়বে যারা, টুপি লাগাবে যারা, হজ করবে যারা, কারণ নবী বলছেন সায়াফতারিকু উম্মতি, অতি সত্বর আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে যাবে, একটাই দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছিল ইয়া রাসূলুল্লাহ সেই দলটার নাম কি? তো নবী বলছে আমি এবং আমার সাহাবী যেই পথে চলি এই পথের পথিক যারা হবে তারা হবে জান্নাতি। এখন দুনিয়াতে সবাই বলছে যে আমরা চলি সহি পথে, তবে বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব শামী শরীফ, আল্লামা শামী ইবনে আবেদিন শামী লিখেছেন যে ওই দলটার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আছি আল্লাহর রহমতে ওই দলে। আমরা কি আহলে সুন্নাত কিনা জানেন তো? আরে পরশুদিন একটা লোককে মিরপাড়ার নাম বলছি না আমি, চায়ের দোকানে জিজ্ঞেস করছি যে আপনি সুন্নি না ওয়াহাবি? তো বলছে আমি কিচ্ছু না। এটা কোনোদিন হয়? আরে তুমি বেটা ছেলা হবে না, বেটি ছেলা হবে না, এটা কোন কথা? আমি কিছু না। হ্যাঁ, তো যারা কিছু না ওরা এখনো ভুল পথে আছে, ভুলে আছে, ভুল বুঝছে। যাই হোক, নবীর কথায় পূর্ণ বিশ্বাস, একমাত্র একটা দল যাবে জান্নাতে। নামাজ পড়েও মানুষ জাহান্নামে যাবে, রোজা রেখেও মানুষ জাহান্নামে যাবে, হজ করেও মানুষ জাহান্নামে যাবে, টুপি দাড়িওয়ালাও জাহান্নামে যাবে, মৌলবি মৌলানা মুহাদ্দিস হয়েও জাহান্নামে যাবে। যদি না যায় তাহলে নবীর কথা মিথ্যা হবে কিনা? জোরে বলেন মিথ্যা হবে কিনা? দ্বিতীয়, আজকে 10 মুহররম কারবালার ময়দানে যে যুদ্ধটা হয়েছিল, নবীর নাতি ছিল একদিকে, বিপক্ষে ছিল 22,000 ইয়াজিদি দলে। ওরা কে ছিল? ওরা কি কাফের ছিল? জি না। ওরা কি খ্রিস্টান ছিল? জি না। ওরা কি ইহুদি ছিল? জি না। ওরা কি নাসরানি ছিল? তাও না। ওরা সবাই ছিল মুসলমান। জোরে বলেন ওরা কি ছিল? সবাই ছিল মুসলমান। তবে বিচারটা আপনারা করেন, ফয়সালাটা আপনারা করেন যে হুসেনকে সহি হাদিস পাকে নবী বলছেন হুসেন আমার জানের জান, হুসেন আমার দেহের টুকরা। যে হুসেনকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। যে হুসেনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। তাহলে যে 22,000 সৈন্যরা নির্মম ভাবে হুসেনকে শুধু এক প্রকারে কষ্ট দেয়নি,
ভুখা রাখা এটাও কষ্ট দেওয়া, পিপাসা রাখা এটাও কষ্ট দেওয়া, বাচ্চাকে পানি না দেওয়া এটাও কষ্ট দেওয়া, শেষ পর্যন্ত হুসেনের সামনে হুসেনের ভাগনাকে মেরে দেওয়া এটাও কষ্ট দেওয়া, ভাতিজাকে মেরে দেওয়া এটাও কষ্ট দেওয়া, দুধের শিশু আসগরকে হুসেনের কোলে তীর বিদ্ধ করে মেরে দেওয়া এটাও কষ্ট দেওয়া, লাস্ট অব্দি হুসেনকে ৭২ খানা তীর মেরে জখম করে শহীদ করে দেওয়া। তাহলে বলুন, ওই দলের লোক কালমা পড়তো, নামাজ পড়তো, আজান দিত, হাজিও ছিল, হাফিজও ছিল, মৌলভিও ছিল, মুহাদ্দিসও ছিল, কোরআনের কারিও ছিল, জান্নাতে যাবে না জাহান্নামে? যেটা বলে কোনো সন্দেহ আছে? নবীর নাতিকে এত কষ্ট দিয়ে ফের জান্নাতের আশা? নবীর নাতিকে খুন করে শহীদ করে জান্নাতের আশা? আর ওই ইয়াজিদি দলকে সাপোর্ট করে আজকে আমাদের সমাজে কিছু লোক আছে যারা ইয়াজিদকে বলছে যে ইয়াজিদ হলো নির্দোষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর হুসেইনই ছিল না কি বলে উল্টা দোষী। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তাহলে হুসেন যদি দোষী হয় তাহলে কোরআনের অস্তিত্ব থাকবে না। হুসেন যদি দোষী হয় নবীর হাদিসের অস্তিত্ব থাকবে না। কারণ কোরআনে আল্লাহ বলেছে, ইন্নামা ইরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে একবার বলতে হবে সুবহানাল্লাহ। আজ কিছু লোক আছে কোরআন পড়ে কিন্তু নবীর শান কোরআনে খুঁজা পায় না। কিছু লোক আছে কোরআন পড়ে, ইমাম হাসান হুসেনের কথা কোরআনে খুঁজা পাই না। কোরআন তারা বলে যে আমরা পড়ি, কোরআনের মধ্যে দুরুদ সালাম ওরা খুঁজা পাই না। কোরআন পড়ে আবার বলে পীর ওলিদের কোনো অস্তিত্ব নাই। পীর আবার কি, ওলি আবার কে? গর্ব করেন, খুশি মানান। আমরা আছি সেই জান্নাতি দলের ভিতরে, যেই দলে সমস্ত সাহাবা ছিল, যেই দলে চারো ইমাম ছিল, যেই দলে গৌসে পাক ছিল, যেই দলে ভারতের রাজা আমাদের খাজা বাবা ছিল, যেই দলে নিজামুদ্দিন আউলিয়া ছিল, যেই দলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছিল, যেই দলে হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শকর ছিল, যেই দলে আইনা হিন্দ আখি সিরাজ রহমাতুল্লাহ আলাই ছিল, পিরানে পীর ছিল, যেই দলে আলাউল হক পান্ডবী ছিল, যেই দলে দুনিয়ার সমস্ত পীর ওলি বুজরুগ কুতুব আবদাল আতকিয়া সুলহা সবাই ছিল, সেই দলটির নাম হলো সুন্নি জামাত দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই দলের আমরা হচ্ছি অনুসারী, অনুগামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি লোক ও তো বলে পীরই খুঁজা পায় না। হ্যাঁ, পীর ধরা নাকি বলে ঘোড়ার ডিমের মতো বলছে না, তো পাবে না তো। দেখুন, কোরআন পড়ে সবাই, কিন্তু কোরআন পড়ে সবাই হেদায়াত পাবে না। এটা কোরআনের কথা। কার কথা? যেটা বলেন কার কথা? কোন বাপের বাটা মায়ের লাল যদি থাকে, চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি, বাড়ি ঝাড়খণ্ডে ছিল, এখন মেহরাপুরে আছি, এসে আমার সঙ্গে দেখা করতে বলবেন। প্রথম পারা সূরা বাকারা, আল্লাহ নিজে বলছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেক লোক গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, পথ হারিয়ে ফেলবে। আর এই কোরআন পড়ে অনেক লোক আবার হেদায়েত পেয়ে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন পড়ে সবাই কি সৎ পথে আছে? যেটা বলেন আছে, থাকবে? যদি থাকে তাহলে কোরআন ভুল বলেছে। আরে আজকালকার লোক বলছে তো যে না, ওরাও তো কোরআন পড়ছে, ওরাও তো নামাজ পড়ছে,
তো খালি নামাজ পড়লে কোরআন পড়লে যদি সঠিক পথে হয়, তাহলে কোরআন কি বলছে? এই কোরআনকে পড়ে অনেক লোক গুমরা হবে, অনেক লোক পথভ্রষ্ট হবে, আর অনেক লোক হেদায়েত পেয়ে যাবে। তার মানে একদল পথভ্রষ্ট হবে, একদল হেদায়েত পাবে। আল্লাহর রহমত, আমরা হেদায়েত প্রাপ্তের দলে আছি। কারণ গুমরার পরিচয় কি, ওটাও আল্লাহ কোরআনে বলেছে। পথভ্রষ্ট কারা, আল্লাহ পাক কোরআনে বলেছে। আল্লাহ কোরআনে কি বলছে শুনুন। আল্লাহ বলছে, এ বাবু আমাকে দিলা না দান করলে? আপনাকে। মাশাআল্লাহ, শুনুন ধ্যান দিয়ে। হ্যাঁ, কোরআনে আল্লাহ বলছেন পথভ্রষ্টের পরিচয়, কানার দল খুঁজা পাই না। বাদুর যদি দিনে না দেখে, এটা কি সূর্যের দোষ? যেটা বলেন সূর্যের দোষ। সূর্য তো উঠছে দুনিয়াকে দুনিয়া দেখাতে, এবার বাদুর যদি কানা হয়ে যায় দিনের বেলা, এটা বাদুরের চোখের দোষ। কথা ঠিক না ভুল? তো কোরআনে পৃথিবীর এমন কোন জিনিস নেই যে কোরআনে নাই, সমস্ত কিছু আছে কোরআনে। এই কথা ফের কে বলছে? আমি নিজ থেকে বলছি নাকি? জি না, আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছে, ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল কোরআন, আল্লাহ কোরআনে বলছে জলে স্থলে যাহা আছে সব বস্তুর বয়ান আছে কোরআনে। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লেকুল্লে তিবিয়ানিন, হ্যাঁ আল্লাহ বলছেন লেকুল্লে শাইইন। আল্লাহ বলেন কোরআনে প্রত্যেক বস্তুর প্রকাশ্য বয়ান আছে কোরআনে। তাহলে বলুন, আমরা নবীকে মানি, নবী কোরআনে, নবীর কথা কোরআনে আছে না নাই? আমরা পীর ওলিদেরকে মানি কি মানি না? আপনারা মানেন কিনা? আমরা মানি, আমরা পীরপন্থী লোক, আমরা পীরের কাছে মুরিদ হই। তো কোরআনে এই কথা আছে না নাই? কোরআনকে খুলে দেখতে বলবেন, আমার কথাগুলাকে নোট করতে বলেন। আল্লাহর কোরআন বলে দিয়েছে পথভ্রষ্ট দল কারা। কোরআন বলছে মাইয়ুদলিল ফালান তাজেদালাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলছে যারা গুমরাহ হবে, আল্লাহ বলছে যারা পথভ্রষ্ট হবে। কি করে আমি আপনি চিনব? আল্লাহ কোরআনে চিনিয়ে দিয়েছে, যারা পথভ্রষ্ট হবে, যারা গুমরাহ দল হবে, তারা কোনোদিন ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। ওদের ওলি হবে না কেউ, ওদের কোনো মুর্শিদ থাকবে না। এটাই হলো তাদের পরিচয় যে তারা গুমরাহ। তো যারা বলবে পীর মানে ঘোড়ার ডিম, যারা বলবে পীরের কোনো অস্তিত্ব নাই, যারা বলবে যে হ্যাঁ ওলি আউলিয়া পীর মুর্শিদ ধরার প্রয়োজন নেই, কোরআন ক্লিয়ার করে দিয়েছে তারা গুমরাহ। আর গুমরাহ দল কোনোদিন জান্নাত যেতে পারে না, গুমরাহ দল যাবে জাহান্নামে। গুমরাহ দল কোথায় যাবে? মৌলবি হলেও জাহান্নামে যেতে হবে, মুফতি হলেও জাহান্নামে যেতে হবে, হাজি হলেও জাহান্নামে যেতে হবে। আমি আগেই বলেছি, শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায় না। নামাজ তো সকলে পড়ে, নামাজ আজাজিল শয়তানও পড়েছিল। পড়েছিল কিনা? ইবলিসের ব্যাপারে সব মানুষের এটা কথা জানা যে ইবলিস পৃথিবীর এমন কোন জায়গা নেই যে সিজদা করেনি, সমস্ত জায়গায় সিজদা করেছে। বা ইখতিলাফের riwayat কিছু তাফসিরে পাওয়া যায়, ইবলিস 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে। কত বছর? আমি আপনি কত বছর করেছি? 14 বছর নেই, 20 বছর নেই, 30 বছর। আর ইবলিস কতদিন করেছে? 100 200 নয়, 1000 2000 নয়, 1 কোটি 2 কোটি নয়, কত কোটি? 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে ইবলিস। তারপরেও ফের ইবলিস হলো কেন? ওর তো নামাজে গাফিলতি ছিল না, ইবাদতে গাফিলতি ছিল না। আমাদের তো গাফিলতিও আছে, কথা ঠিক না ভুল? অনেক সময় পড়ি, অনেক সময় কাজা হয়ে যায়, অনেক সময় পড়ে, অনেক সময় ছেলেরা মসজিদে যায় না। ইবলিসের 1 ওয়াক্ত নামাজ কাজা ছিল না, এক টানা 6 কোটি বছর আল্লাহকে ইবাদত করেছিল।
ইবলিস কেন হলো, জাহান্নামী কেন হলো, মারদুদ কেন হলো? কারণ একটাই ছিল, খুব ধ্যান দিয়ে শুনে নেবেন। বোকা বুঝিয়ে তারা বুঝাবার চেষ্টা করে ইবলিস খোদার হুকুমকে মানেনি। কি মানেনি? খোদার হুকুম মানেনি, এই জন্য ইবলিস হয়েছে। আপনি বলেন তো আপনার সমাজে কয়জনা খোদার হুকুম মানে? কথা ঠিক বলছি না ভুল? গোটা বাবলা কমলপুরে কটা লোক পঙ্খু না পঙ্খু রূপে খোদার হুকুম মানে? তো খোদার হুকুম নেই না, একবার যদি খোদার হুকুম না মেনে ইবলিস ইবলিস হয়, তো আমরা তো রোজই মানি না, আমরা কত বড় ইবলিস হবো তাহলে? জোরে বলেন, কথা ঠিক না ভুল? কথায় যুক্তি আছে না নাই? হ্যাঁ, আসলে খোদার হুকুমকে ইনকার করেনি, খোদার হুকুমকে ইনকার করার জন্য ইবলিস ইবলিস হয়নি। ইবলিস ইবলিস হয়েছে নবীর তাজিম না করার কারণে। কথাটা বুঝতে পেরেছে? খোদার হুকুম তো খুব মানত। আল্লাহ বলেছিল নামাজ পড়, 606 কোটি বছর নামাজ পড়লো। আল্লাহ বলছে ইবাদত কর, দিন রাত ইবাদত করেছে, পৃথিবীর কোনো কোনা বাদ নেই। খোদার হুকুম মানাতে ওর কোনো গাফিলতি ছিল না। কারণ একটাই হয়ে গেল, কারণ ওটা কি? মাটির আদম বানালেন আল্লাহ, বললেন আমি ওকে সম্মানী বানিয়েছি মাটির মানুষকে, উসজুদু লি আদমা, আদমকে সেজদা করো। এই সিজদাটা কি ছিল? দেখেন, সিজদা দুই প্রকার, একটা হয় তাআব্বুদি, একটা হয় তাজিমি। আমরা যেটা আল্লাহকে সিজদা করি এটা হলো তাআব্বুদি, মানে ইবাদতের জন্য। আর কেউ যদি অন্য কাউকে আল্লাহ ব্যতিরিক্ত সিজদা করত, সেই জামানাতে বাদশাদেরকে যেমন সিজদা করা হতো, ওটা শরীয়তে হারাম হয়ে গেছে। তবে আদম নবীর জামানায় জায়েজ ছিল, আমাদের নবীর আগেও জায়েজ ছিল। মানুষ মানুষকে সিজদা করত, বাদশাকে পর্যন্ত সম্মানে সিজদা করা হতো। আমাদের নবীর শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, হারাম 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 আছে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো মাজারে সিজদা চলবে না, আল্লাহ ছাড়া কোনো পাথরের সামনে সিজদা চলবে না, আল্লাহ ছাড়া কোনো দাহা দরগা সিজদা করা চলবে না, আল্লাহ ছাড়া কোনো পীর পয়গম্বরকে সিজদা করা চলবে না। সিজদা করা শুধু আল্লাহর জন্য। আদম নবীর শরীয়তে সিজদা জায়েজ ছিল, এই জন্য আল্লাহ তাজিমের সিজদা করতে বলেছিল। বলুন সুবহানাল্লাহ। কিসের সিজদা? জোরে বলেন, কিসের সিজদা? ইবাদতের জন্য করতে বলেছিল না, ইবাদত হবে শুধু আল্লাহ। ইবাদত কার হবে? জোরে বলেন, কার হবে? বুঝতে পারছেন তো? ইবাদত হবে কার? শুধু আল্লাহ। সিজদা করব আমরা কাকে? শুধু আল্লাহকে। তবে আদমকে যেটা সিজদা করতে বলা হয়েছিল ওটা কি? ওটা বলছে তাজিমি। ওটা কি সিজদা ছিল? তাজিমি, আদম নবীর সম্মানে, তাজিমে। ইবলিস অহংকার করে গেল, আমি মানব না। এই যে আজকাল দেখবেন কিছু মৌলবি মালবা ঘুরে বেড়েছে, কেউ রাজমিস্ত্রি করতে করতে মৌলবি হয়ে গেছে, দেখেছে পীর কেন মানবো, পীর মানবো। এই অহংকারটাই ছিল ইবলিসের মধ্যে, এই ইনকারটাই ছিল ইবলিসের মধ্যে। হ্যাঁ, আদমকে কেন মানবো, আদমকে কেন সিজদা করব? আল্লাহ বললেন গেট আউট ইন দা প্যারাডাইস, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও। ইউ আর ইবলিস, তুমি আজ থেকে ইবলিস, তুমি আজ থেকে শয়তান। কারণ একটাই, যখন ও সিজদা করলো না, ফারেশতারা সাজদা করলো, আর ইবলিস যখন জাহান্নামী হয়ে গেল, তো ফারেশতারা একটা সিজদা করার পরে খুশি হয়ে, খুশিতে শুকরানা আর একটা সিজদা করলো আদমকে। এই জন্য নামাজে এক রিকাতে দুটা সিজদা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমি যেটা বুঝাতে চাইছি, কারণ একটা লোক বেআমল হয়ে মরতে পারে, কিন্তু যদি বেঈমান হয়ে মরে যায় তাহলে ও জাহান্নামে যাবে, জাহান্নামেই থাকতে হবে ওকে, চিরস্থায়ী জাহান্নামী যে বেঈমান হয়ে মরবে। আর একটা লোক যদি আমল কম থাকে তার জন্য সাজা পাবে, শাস্তি পাবে। আর ঈমান যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, অবশ্যই আমার নবীর শাফাতে একদিন যাবে জান্নাতে। যেটা বলেন কোথায় যাবে? জান্নাতে। এবার কার ঈমান ঠিক আছে, ঈমানদার কার নাম? আসুন, কোরআনের পরে যে হাদিসটার নাম্বার, তার নাম হলো বুখারী শরীফ। যেটা বলেন কোন শরীফ? বুখারী শরীফ। কিছু আছে ভাইরা আমার আশেপাশে, তারা কথায় কথায় বলে যে বুখারীতে এটা হাদিস আছে, বুখারীতে থাকলে মানবো। তো শোনো, বুখারী শরীফ প্রথম খণ্ড 6 নম্বর পৃষ্ঠা, চ্যাপ্টারের নাম হচ্ছে ঈমান অধ্যায়। আরে কোরআন হাদিস পড়া মৌলবি হলে না জানবে, রাজমিস্ত্রি করতে করতে বক্তা হয়ে গেছে। হ্যাঁ, রাজমিস্ত্রি করতে করতে বক্তা। ও হাদিস কোরআন আর কি জানবে? হাদিস কোরআন পড়তে গেলে 10 বছর টানা খেয়ে না খেয়ে পরিশ্রম করতে হয়, তারপরে হাদিস কোরআন পড়া যায়। তাও তো আমরা উত্তরপ্রদেশে 10 বছর কাটিয়েও নিজেকে মনে করছি আমরা কিচ্ছুই জানি না, কোরআনের হাজারো ভাগের 1 ভাগও জানি না। জি, হাদিসের লক্ষ ভাগের 1 ভাগও জানি না। কারণ কোরআন বুঝা চারটিখানে ব্যাপার নয়। হযরত আলী, মাওলা আলী শেরে খোদা, ইমাম হাসান হুসেনের পিতা, নবীর জামাই বলেন, আমি যদি সূরা ফাতিহার ব্যাখ্যা লিখতে আরম্ভ করি, সূরা ফাতিহার শুধু বলছে ব্যাখ্যা তাফসীর করতে আরম্ভ করি, তো এত বড় বোঝা হবে যে একটা উট নিজের পিঠে করে বয়ে নিয়ে যেতে পারবে না। জোরে বলবেন না? তাহলে বলেন তো, হযরত আলীর লক্ষ ভাগের 1 ভাগ ভারতবর্ষের কোন মৌলবি জানে? কি রাজমিস্ত্রি কেমনি করে জানবে? ও কোরআন শরীফে কেমনি করে পীর ওলি খুঁজে পেবে? হ্যাঁ, ভাষণ দেওয়া আলাদা, বক্তব্য দেওয়া আলাদা, কোরআন হাদিস বুঝা আলাদা। তো যেটা বলতে চাইছিলাম, বুখারী শরীফ প্রথম খণ্ড 6 নম্বর পৃষ্ঠা, ঈমান অধ্যায়। নবী পাক কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখাতে না পারি আপনার হাতে চাকু দিব, আমার জিভাটা কেটে নেবেন, মানা করব না। পড়া মৌলবি হয়েছি, এজন্য দেখাবার দম রাখি। হ্যাঁ, সুনা মৌলবি হইনি আমরা, মেহনত করে আলিম হয়েছি। হাদিসটার মানে শুনুন। নবী বলছেন, তোমাদের মধ্যে অতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানওয়ালা, পূর্ণ মুমিন কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে অর্থাৎ নবীকে নিজের বাপ থেকে, নিজের ছেলে সন্তান থেকে, নিজের সমস্ত রিলেটিভ আর সম্পর্ক থেকে প্রাণ প্রিয় মানে বেশি ভালোবাসতে না পেরেছে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতেই পারে না। তাহলে যে পূর্ণ মুমিন হতে পারেনি, ও খালি কপাল ঠুইকা আর কপাল কালো করে জান্নাত যেতে পারবে না? আগে ঈমানটাকে পূর্ণ করতে হবে। আগে ঈমান না আগে আমল? যেটা বলেন, নামাজ পড়ার নাম কি ঈমান? রোজা রাখার নাম ঈমান? হজ করার নাম কি ঈমান? যাকাত দেওয়ার নাম ঈমান? জি না, এগুলা হলো আমল। ঈমান কার নাম তো নবী বুঝিয়ে দিলেন। হ্যাঁ, ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। বলছি না আমরা, এগুলাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস করার নাম হলো ঈমান।
তো নবীকে আমরা নিজের বিবি চাইতে বেশি ভালোবাসি, নবীকে আমরা নিজের ছেলে চাইতে বেশি ভালোবাসি, নবীকে আমরা নিজের বাপ চাইতে বেশি ভালোবাসি, নবীকে আমরা নিজের মা চাইতে বেশি ভালোবাসি, নবীকে আমরা নিজের গুরুজন চাইতেও বেশি ভালোবাসি, নবীকে আমরা সবার চাইতে বেশি ভালোবাসি। এই জন্য নবীর সম্মানে নবীকে দাঁড়িয়ে আমরা তাজিম করে সালাম করে থাকি। বলুন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর যে ভালোবাসবে না ওর মুখ দিয়ে নবীর প্রতি সালাম বের হবে না। তবে আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছে, রাসূলুল্লাহ তারিকা বাতিয়ে দিয়েছে। বলছে মৌলবি তুই তো জালসাতে খুব চিল্লাবি, পীরের কোনো অস্তিত্ব নাই, নবীকে সালাম করা যাবে না, তুই জালসাতে বেদাম চিল্লা। তবে যখন তুই নামাজের মধ্যে আসবি আর নামাজের মধ্যে এসে যখন তুই আত্তাহিয়াত করবি তখন তোকে নবীকে সালাম করিয়েই ছাড়বে। আছে না নাই? খালি কি আমরা পড়ি, ওরাও পড়ে না? বুঝলি? ওরাও পড়ে। কি পড়ে? আত্তাহিয়াতু লিল্লাহি। আপনারা পড়েন কি নাই কথাটা? পড়েন আত্তাহিয়াতু, শোনান আমাকে। লিল্লাহি, তারপর আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আছে না নাই? তুমি জালসাতে আল্লাহ বলছে করিস না, মিলাদে করিস না, কিন্তু আয় আমার ঘরে, আয় আমার মসজিদে, আমার নবীকে সালাম না করলে তোর সালাম ফিরাই হবে না। কথা ঠিক না ভুল? যখন তুই নামাজে দাঁড়াবি তোকে আমার নবীকে সালাম করিয়েই ছাড়ব। হ্যাঁ, কাটমুল্লা বলছে যে ওঠে তো বৈশা বৈশা সালাম করছি, তোমরা জালসাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছো। আচ্ছা ঠিক আছে, আমরা জালসাতে দাঁড়িয়ে করছি, আমরা নবীকে একটু বেশি ভালোবাসি, এই জন্য সম্মানে দাঁড়িয়ে যাই। কারণ দাঁড়ানোর নামই হচ্ছে সম্মান। কিয়াম মানে হলো দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো। আমরা কিয়াম করি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে বেটা, যদি কিয়াম হারাম হয় তো নামাজে তো প্রথমে কিয়ামই করতে হবে। নামাজে প্রথমে নিয়াত মানার সময় দাঁড়াতে হয় না? যেরকম দাঁড়াতে হয় না? আচ্ছা আপনি কোনো কাজ করছেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে না সিধা সিধা? দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন, তাহলে কিয়ামটা হারাম হলো কেন? আরবিতে কিয়াম মানে হলো দাঁড়ানো। কিয়াম মানে কি? আর দাঁড়িয়ে আমরা যেটা করি সেটা কি করি? সালাম পড়ি, নবীকে সালাম করি। কথা ঠিক? তো অযৌক্তিক কথা বলে কিয়াম হারাম, কিয়াম বেদাত, এটা তো সেটা। এবার আসেন, আচ্ছা ঠিক আছে মেনে গেলাম, ওরা যদি শুনে আমার কথা আমি বলবো চিন্তা করবেন, চিন্তা। খালি নিজের মৌলবীর পিছা ধরা থাকবেন না, রিসার্চ করেন, রিসার্চ। সঠিক পথে আসেন। আপনি জাহান্নামের দলে আছেন এর কি গ্যারান্টি? হ্যাঁ, সঠিক পথে আপনাকে আসতে হবে। এবার আসুন, ঠিক আছে আমরা নবীকে সালাম করব, তো তোরা বসে বসেই করগা। তোরকে জালসাতে কোনোদিন তো দেখিনি যে তোরা বসে বসে নবীকে সালাম করছিস। করেছে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা তো বলে কহাই যাবে না। কেনে কহা যাবে না? নবীকে সালাম দেওয়া হয়ে গেল। আর ওরা আসলে অন্তর থেকে নবীর দুশমন, এই জন্য ওরা যেখানে সালাম আছে ওইটা ওরা দিতে রাজি নাই। আমরা যেমন আজানের পরে সালাত দিয়ে থাকি, এটা ফরজও না, এটা ওয়াজিবও না, এটা মুস্তাহাব কাজ। ঠিক আছে? কি কই আমরা? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তো নবীকে সালাম করাই তো হলো। তো দেখেন, যখন কাউরির সাথে কাউরির মনের সাথে মেল না হয়, ভিতর থেকে ওর সাথে দ্বন্দ্ব থাকে, তো দেখবেন সর্বপ্রথম ওর সাথে ওর সালামটা বন্ধ হবে। সালাম বন্ধ হয়, সালাম।
শ্বশুরের সাথে জামাইয়ের মেল নেই, শ্বশুর যেছে ওইদিকে মুখ করা, জামাই যেছে এইদিকে মুখ করা, বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের মেল নেই, তো দেখবেন বড় ভাই ছোট ভাইকে সালাম করবে না। বাপ বাটাতে যখন মেল নেই, বাপ বাটাতে সালাম বন্ধ। তো যারা নবীকে সালাম বন্ধ করে দিয়েছে, এবার আপনারাই বুঝালেন যে এদের নবীর সঙ্গে দ্বন্দ্ব আছে না নাই? জোরে বলে, নবীর সঙ্গে দ্বন্দ্ব আছে, এই জন্য তো সালাম পড়ে না। নবীর সঙ্গে দ্বন্দ্ব। এবার আসুন, আজকে আমরা যার স্মরণে সৈয়দুস সোহদা, নাওয়াসায়ে রসুল, জান্নাতের ফুল, খানদানে নবী, যাদের পবিত্রতার কথা কোরআন বলেছে, কোরআন আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। তবে ওই কাঠমোল্লাকে কইবেন তো কাঠমোল্লা কোরআনে খুঁজা পাবে না। শুনেন আসল মোল্লার কাছে, হ্যাঁ কোরআন বলছে, আল্লাহ নিজে বলছে, আমি আল্লাহ আমার এটাই ইরাদা, আমি চাই হে নবীর আহলে বাইত তোমাদেরকে খুব খুব পবিত্র বানিয়ে দিতে, পাক করে দিতে। বলুন সুবহানাল্লাহ। কার কথা বলছে? নবীর আহলে বাইত, নবীর আহলে বাইত। এবার নবীর আহলে বাইত কারা? তো শুনেন, নবী বসে আছে মসজিদে নববীতে, নবীর সাথে দেখা করতে যাচ্ছে আলী। কে যাচ্ছে জোরে বলে? সাথে আছে মা ফাতেমা, সাথে কে আছে? আর আছে হাসান ও হুসেন, আর কে আছে? হ্যাঁ, এই চারজনাকে নবী নিজের চাদর দিয়ে ঢেকে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া এখন তারা বলে দোয়াও খুঁজে পাই, কম জ্বালা। হ্যাঁ, ইসলামকে কেটে ছেটা বানিয়ে দিতে চাইছে আর আন্ডার পের। আন্ডার পের মানে বুঝলেন? এক নবাব সাহেব শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ঈদের সময় বহুদিন পরে ওর শ্বশুরের মন গেছে, জামাই তো বুড়া হতে চললো, আমিও কখন মরে যাব, তো জামাইকে একটু ঈদে দাওয়াত করি। তো জামাইকে ঈদে দাওয়াত করেছে। নবাব সাহেব খুশিতে কইছে যে তাহলে একটা পায়জামা সিলাতে হবে, শ্বশুর বাড়ি যখন যাবো তো একটা পায়জামা সিলাতে হবে। দর্জির কাছে গেছে, তো বাবলা স্টেজে একটা দর্জি এই ঈদের মৌসুমে শিখাইছে, নতুন দর্জি ঘর খুলেছে ওখানে, আর ওকে দিয়েছে পায়জামার মাপ। এবার দর্জি হাঁকা বাঁকা করে রাইতে পায়জামা সিলাইতে যায়, আধ হাত বেশি নিচে লম্বা সিলিয়ে দিয়েছে। নবাব সাহেব পায়জামা নিয়েছে, বাড়িতে ট্রায়াল নিয়ে দেখছে, তো পায়জামা পায়ের নিচে এরকম ঝুলছে, আধ হাত ঝুলছে। নবাব কইছে ই পায়জামা পরে যদি শ্বশুর বাড়ি যাই, শালা সম্বন্ধী সবাই কইবে যে বহুনু কার চেহে লিয়েছে, কইবে না? আর নাহলে ধার করে লিয়েছে। তো বেগমকে কইছে বিবি তুই সকালবেলা উঠে আধ হাত মেপে আমার পায়জামাটাকে কাঁচি দিয়া কাইটা আর একটু হাত দিয়ে সেলাই করবি। তো আর বিবি কইছে যে তুমিও কাম পাও না, কোন আন্দারি দর্জিকে পায়জামা সিলাইতে দিলা, এখন আমরা ঈদের দিন জামাই আসবে, সামাই করব, গোলাপ পাকাবো, ওগুলা করবো না, তোমার পায়জামা সিলাবো। আর মনে হলো সন্দেহ, বিবি করবে কি করবে না। তো বৌমাকে কইছে বৌমা এরকম এরকম ঘটনা, কাল যাবো শ্বশুর বাড়ি, পায়জামা পিন্ধা যাই না, আধ হাত তুমি কাইটা সেলাই করে দিবা। তো বৌমা কইছে আব্বা আমিও দেখবো, চেষ্টা করব যদি সময় পাই। আর মনে হয়ে গেল সন্দেহ। বেটিকে কইছে বেটি তুই আধ হাত মাইপা কাইটা সেলাই করে দিস তো মা। তো বেটি কইছে আব্বা ঠিক আছে সকাল হোক। এবার ও সিটা গেল। সকালবেলায় বুড়ি মানুষটার নিদ আগে ভাঙে, ঘুম ভাঙে, যুবক যুবিকাদের যুবতীদের নিদ একটু পরে ভাঙে। বুড়িটা উঠেছে তো ফার্স্টে ওই কথাটাই মনে পড়েছে যে আমার বাড়ির মরদটা যাবে শ্বশুর বাড়ি, পায়জামাটা ভুলভাল সিলিয়ে দিয়েছে, তো একটু কেটেই দি। ও আপনার বিড়ি বাঁধা কাঁচি লিয়া আধ হাত মাইপা পায়জামাকে কাইটা আর সিলাই করা রেখে দিয়েছে আলনাতে। তারপরে ওর বৌমা উঠেছে, ও কিন্তু জানে না, বারাস মুখে লিয়াই ফার্স্টে কইছে শ্বশুরের কামটা করে দি, আধ হাত মাইপা কাঁচি দিয়া পায়জামাকে কাইটা সিলাই করে টেঙ্গে দিয়েছে। তারপরে ওর বেটি উঠেছে, বেটি কইছে আব্বা তো বলেছিল পায়জামা বড়, ও আপনা আধ হাত মাইপা কাঁচি দিয়া কাইটা আর সিলাই করা পায়জামা টেঙ্গে দিয়েছে।
নবাব সাহেব গোসল স্নান করে শ্বশুর বাড়ি যাইবে, পায়জামা পরছে, তো পায়জামা ঘোড়ার সিং আন্ডার প্যান হয়ে গেছে। হ্যাঁ, তো পায়জামা যেমন আন্ডার প্যান হয়ে গেছে, ইসলামকে আর এমনি আন্ডার প্যান বানিয়ে দিতে চাইছে। বুঝতে পেরেছেন? দুরুদ বাদ, সালাত বাদ, ফাতিহা বাদ, ওলি আল্লাহ বাদ, দুয়া বাদ। এখন আপ কইছে জানাজার পরেও দুয়া বাদ, সব বাদ, নফিল বাদ, সুন্নাত বাদ। আর কিছুদিন পর কইবে নামাজি বাদ। হ্যাঁ, 3 রিকাত বেতরকে কাইটা 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 1 রিকাত করেছে। 20 রিকাত তারাবিকে কমাতে 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 8 রিকাত করেছে। বুঝতে পেরেছেন? আর এখন ফের ওদের মৌলবীগুলা কইছে তারাবি পড়লেও হবে, না পড়লেও হবে, জরুরি নেই। তাহলে ভাবেন আপনি কোন দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। আর আমরা আলহামদুলিল্লাহ 1400 বছর ধরে একই পন্থার উপরে অনুসরণ করে চলছি। নবী দোয়া করেছে, হাদিসে আছে, সাহাবী দোয়া করেছে, হাদিসে আছে, চারো ইমাম দোয়া করেছে, হাদিসে আছে, মাসলার কিতাবে আছে, ফোকাহে কেরাম দোয়া করেছে, গাউসে পাক দোয়া করেছে, খাজা বাবা দোয়া করেছে, আর খাজা মঈনুদ্দিন চিশতি দোয়া করে এই ভারতের 90 লক্ষ মুসলিমকে পাল্টিয়ে দিয়ে, লড়ে নয়, যুদ্ধ করে নয়, মারামারি করে নয়, দোয়া করে করে আল্লাহর কাছে 90 লক্ষ মুসলিমকে মুসলমান বানিয়ে দিয়েছে। আখিয়া পাক দোয়া করেছে, আলাউল হক পাণ্ডবী দোয়া করেছে, পৃথিবীর সমস্ত পীর পয়গম্বর রাত রাত দোয়া করেছে, নামাজের পরেও দোয়া করেছে, একা একাইও দোয়া করেছে। আমরা সুন্নি মুসলমান, নামাজের পরেও দোয়া করি, একা একাও দোয়া করি। আমাদের মেল আছে না নাই? আজ থেকে মোটামুটি 800 বছর আগে খাজা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনার ইসলাম আর আমাদের ইসলাম মেল আছে না নাই? আজ থেকে 900 বছর কি 1000 বছর আগে বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনার ইসলাম আর আমাদের ইসলাম মেল আছে না নাই? আজ থেকে মোটামুটি 1200-1300 বছর আগে ইমাম আজম আর আপনার ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, আমরা সবাইকে মানি, চারোটাকে আমরা মানি। যারা চারের বাইরে তারাই হলো বরবাদ। বুঝতে পেরেছো? যারা চারটারই বাইরে এরা হলো বেকার। নামাজ পড়বে, কাজ দিবে না, রোজা রাখবে, কাজে আসবে না, কারণ চারো ইমাম দোয়া করেছে, আমরাও দোয়া করি। ওদের সাথে আমাদের মেল আছে না নাই? তাহলে আর সন্দেহ আছে যে জান্নাতি কারা? এমনি করে কইবে না যে কে যে যাবে, কোন দল যে যাবে, এরকম কইবে? হ্যাঁ, আমরা যাব। হ্যাঁ, গর্ব করে বলবেন আমাদের মেল আছে। তোমার মেল কার সাথে ওটা দেখাও। আরে তোমার 14 গোষ্ঠী দোয়া করছিল, এখন বাদ হয়ে গেল। কথা ঠিক বলছি না ভুল? আর 14 গোষ্ঠী দোয়া করেছে, এখন বাদ হয়ে গেল। তোমরা আর কত পাল্টাবে? পাল্টাও না, পাল্টাতে থাকো। আমরা যেখানে আছি কিয়ামত পর্যন্ত ওখানেই থাকবো। এবার আসেন, আমরা যার স্মরণে আজকে মাহফিল করেছি তিনি হলেন আওলাদে রসুল। জোরে বলেন কে? এরা ফের আওলাদে রসুল খুঁজা পাই না। বলছে নবীর বেটা বেচা ছিল না, তো নবীর আওলাদ হলো কি করে? দেখেন আপনি কি কইবেন? কথা তো ঠিক। নবীর তো বেটা বেচা ছিল না। নবীর ছেলে মেয়ে হয়েছিল 7টা। জোরে বলেন কয়টা? 3টা বেটা, 4টা, জোরে বলেন 4টা বেটি। তো বেটির আওলাদ হলো হাসান হুসেন, বেটা তো ছিলই না, তো নবীর আওলাদ হলো কি করে? তো এরা যদি নবীর আওলাদ না হয় তো ফের নবীর হাদিস ভুল হবে। কারণ নবী পাক বলছেন সর্বশেষ আমার আওলাদের মধ্যে একজন জন্ম নিবে
যে আমার ইসলামকে আবার সারা দুনিয়াতে কায়েম করবে, তার বাপের নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ, তাকে লোক জানবে ইমাম মেহেদি বলে। ইমাম মেহেদি লাস্ট জন্মগ্রহণ করবে, ইমাম মেহেদি, আর সে হবে আমার বংশে। বলুন সুবহানাল্লাহ। নবীর বংশ যদি না থাকে তাহলে কেমন করে নবীর বংশে জন্ম হবে? কথা ঠিক না ভুল? এই কানার দল নবীর বংশ ঢুঁড়া পায় না। হ্যাঁ, আর নবী হাদিস পাকে কি বলেছেন শুনুন। নবী পাক সহি হাদিসে বলেন, সারা পৃথিবীর জন্য একটা নিয়ম, আমার জন্য আর একটা নিয়ম। হ্যাঁ, সারা পৃথিবীর জন্য নিয়ম আলাদা, নবীর জন্য নিয়ম আলাদা। সারা পৃথিবীর জন্য নামাজ পড়া ফরজ হলো 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? নবীর জন্য জানা নাই? এইটাই তো মুশকিল, জানতে শিখেন, না হলে আপনি লড়বেন কি নিয়ে? আপনার কাছে হাতিয়ারই নেই। আজকে দেখলাম চাংড়া পিলা ঢোল খেলছে, ওরে বাপরে হাঁসুয়ারে। আমি তো বুঝি হাঁসুয়ারা রাখছে কোনটি, এত বড় বড় হাঁসুয়া। হ্যাঁ, তো হাতিয়ার না থাকলে লড়া যাবে? আপনার কাছে হাতিয়ারই নেই, এজন্য আলিম ওলামার পাশে বসতে হবে, জানতে হবে আপনাকে।